হেলিকপ্টার এমন একটি অস্ত্র যা বাতাসের চেয়ে ভারী অথচ আকাশে উড়ে বেড়ায়। এই হেলিকপ্টার ভার্টিক্যালভাবে ল্যান্ডিং এবং টেক অফ করার ক্ষমতা থাকার কারণে এটি যে কোনো আবহাওয়ায় কাজে লাগানো যায়, কারণ হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না। আর হেলিকপ্টারের এই সুবিধাকে কাজে লাগিয়ে পুরো বিশ্ব একে আকাশপথের ভারী যুদ্ধ সমরযান হিসেবে ব্যবহার করে। তাছাড়া যে কোনো বিচ্ছিন্ন স্থানে এই হেলিকপ্টার শূন্যের উপর ভেসে থাকতে পারে, যার কারণে এই হেলিকপ্টার কঠিন পরিস্থিতিতে কাজ করতে সক্ষম। এই হেলিকপ্টার যে কোনো দেশের এয়ারফোর্সের জন্য একটি শক্তিশালী অস্ত্র। আর আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের শক্তিশালী কিছু অ্যাটাক হেলিকপ্টার। বোয়িং AH-64 অ্যাপাচি এটি আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক টুইন টার্বোশ্যাফট অ্যাটাক হেলিকপ্টার। হেলিকপ্টারটির প্রাইমারি ইউজার আমেরিকান সেনাবাহিনী, তবে ইসরায়েল, মিশর, নেদারল্যান্ড, ইরাক বিমান বাহিনী এই হেলিকপ্টারটি ব্যবহার করে আসছে। হেলিকপ্টারটি হিউজ হেলিকপ্টার নামক একটি কোম্পানি ম্যানুফ্যাকচার করে আসছে, তবে এছাড়াও আরও দুটি কোম্পানি এই হেলিকপ্টার ম্যানুফ্যাকচার করে থাকে। এই হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে নোজ মাউন্টেড সেন্সর, যার কারণে হেলিকপ্টারটি অন্ধকারেও টার্গেটে হানা দিতে পারে। আর হেলিকপ্টারটির ল্যান্ডিং গিয়ারের পাশে ব্যবহার করা হয়েছে M230 চেইন গান। আর এই চেইন গানটি মূলত সিঙ্গেল ব্যারেল চেইন ড্রাইভ, একটি অটো ক্যানন যা হেলিকপ্টারটির গতিবিধির সাথে সম্পৃক্ত থাকে। এর রেট অফ ফায়ার মিনিটে 600 রাউন্ড। তাছাড়াও অ্যাটাক হেলিকপ্টারটি AGM-114 হেলফায়ার মিসাইল এবং হাইড্রা 70 রকেট, যার ওজন 6.2 কেজি, যা এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যার ফায়ারিং রেঞ্জ 8000 মিটার। শক্তিশালী এই অ্যাটাক হেলিকপ্টারটি প্রথমবার আকাশে ওড়ানো হয়েছিল 30 সেপ্টেম্বর 1975 সালে। তবে এটি অ্যাটাক হেলিকপ্টার হিসেবে ব্যবহার করা হলেও স্পেস সিকিউরিটিতেই বেশি কাজে লেগে থাকে। হেলিকপ্টারটি প্রতি ঘন্টায় 196 মাইল বেগে ছুটতে পারে, কারণ হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রোলস রয়েসের উচ্চ ক্ষমতাশীল ইঞ্জিন। হেলিকপ্টারটির বাজার মূল্য ধরা হয়েছে প্রায় $14 মিলিয়ন। ইউরোকপ্টার টাইগার নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এটি ইউরোপের ব্যবহৃত কোনো অ্যাটাক হেলিকপ্টার। এই অ্যাটাক হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে 4 ব্লেড টুইন ইঞ্জিন। আর এই হেলিকপ্টারটি 2003 সাল থেকে ম্যানুফ্যাকচার করে আসছে ফ্রান্সের এয়ারবাস হেলিকপ্টার্স SAS। এই হেলিকপ্টারটির প্রাথমিক ইউজার জার্মান আর্মি, অস্ট্রেলিয়ান আর্মি, ফ্রান্স আর্মি এবং স্প্যানিশ আর্মি। পুরো ইউরোপ জুড়ে এই হেলিকপ্টারটিকে এন্টি ট্যাঙ্ক হেলিকপ্টার নামেই বেশি পরিচিত। হেলিকপ্টারটিতে 2 জন ক্রু থাকে। আর এই অত্যাধুনিক মডেলের হেলিকপ্টারটি লম্বায় 46 ফিট 2 ইঞ্চি, এর হাইট 12 ফিট 7 ইঞ্চি। হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে টার্বোশ্যাফট ইঞ্জিন। হেলিকপ্টারটির ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 290 কিলোমিটার। আর হেলিকপ্টারটিতে থাকে GIAT-30 গ্যাস অপারেটেড রিভলভার ক্যানন, যার রেট অফ ফায়ার প্রতি মিনিটে 2500 রাউন্ড। তাছাড়াও এই হেলিকপ্টারের আউটার হার্ড পয়েন্টে থাকে এয়ার টু এয়ার স্টিঙ্গার ATS মিসাইল এবং হাইড্রা 70 রকেট। হেলিকপ্টারের ইনার হার্ড পয়েন্টে ব্যবহার করা হয়ে থাকে AGM-114 হেলফায়ার মিসাইল এবং স্পাইক ER মিসাইল। হেলিকপ্টারটির বাজার মূল্য ভেরিয়েন্ট অনুযায়ী 44 মিলিয়ন থেকে শুরু করে $48 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। CAIC Z-10 এটি চায়নার তৈরি একটি অ্যাটাক হেলিকপ্টার, তবে হেলিকপ্টারটিকে WZ-10 নামেও ডাকা হয়ে থাকে। চাইনিজ অ্যাটাক হেলিকপ্টারটি ম্যানুফ্যাকচার করে আসছে চাংহে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তবে হেলিকপ্টারটি তুলনামূলক ওজনে হালকা হওয়ার কারণে খুব দ্রুত গতিপথ পরিবর্তন করতে সক্ষম, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারে। হেলিকপ্টারটিকে প্রথমবার আকাশে ওড়ানো হয়েছিল 29 এপ্রিল 2003 সালে। হেলিকপ্টারটির প্রাইমারি ইউজার চায়নার পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স। হেলিকপ্টারটিকে প্রাথমিকভাবে ডিজাইন করা হয়েছিল এন্টি ট্যাঙ্ক ওয়ারফেয়ার মিশনের জন্য। পরবর্তীতে হেলিকপ্টারটিতে এয়ার টু এয়ার অ্যাটাকের জন্য মডিফাই করা হয়েছে, যার কারণে হেলিকপ্টারটি এখন স্বয়ংসম্পূর্ণ একটি অ্যাটাক হেলিকপ্টারে রূপ নিয়েছে। এই হেলিকপ্টারটি প্রতি ঘন্টায় 300 কিলোমিটার বেগে ছুটতে পারে। ওজনে হালকা এবং সাইজে তুলনামূলক একটু ছোট হওয়ার কারণে হেলিকপ্টারটি খুব কম জায়গার মধ্যেই ল্যান্ডিং এবং টেক অফ করতে সক্ষম। অসাধারণ এই হেলিকপ্টারটির বাজার মূল্য $17 মিলিয়ন। KA-50 ব্ল্যাক শার্ক এটি রাশিয়ার তৈরি একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। হেলিকপ্টারটির 2টি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে KA-50 ব্ল্যাক শার্ক, অপরটি হচ্ছে KA-52 এলিগেটর। অত্যাধুনিক হেলিকপ্টারটির প্রাথমিক ইউজার রাশিয়ান এয়ারফোর্স এবং মিশরের এয়ারফোর্স। হেলিকপ্টারটি 1982 সাল থেকে ম্যানুফ্যাকচার করে আসছে কমফ নামক একটি রাশিয়ান কোম্পানি। হেলিকপ্টারটি প্রতি ঘন্টায়
315 কিলোমিটার বেগে ছুটতে পারে। হেলিকপ্টারটি সিঙ্গেল ক্রু দ্বারা অপারেট করা হয়। হেলিকপ্টারটি লম্বায় 52 ফিট 6 ইঞ্চি, উচ্চতায় 16 ফিট 2 ইঞ্চি। খালি হেলিকপ্টারটির ওজন 7700 কেজি। তবে হেলিকপ্টারটি সর্বোচ্চ 10,800 কেজি নিয়ে টেক অফ করতে সক্ষম। আর এই শক্তির উৎস হচ্ছে VK2500 টার্বোশ্যাফট ইঞ্জিন। হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে শিবনফের 2A42 ক্যানন। হার্ড পয়েন্টে থাকে 45 কেজির শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। তাছাড়াও হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে K121 ভিকার এন্টি ট্যাঙ্ক মিসাইল। এই হেলিকপ্টারটিকে বলা হয়ে থাকে হেভি আর্মেড স্কাউট হেলিকপ্টার, কারণ হেলিকপ্টারটিতে অনেক ধরনের শক্তিশালী ওয়েপন্স ব্যবহার করা হয়ে থাকে। এই হেলিকপ্টারটির বাজার মূল্য $16 মিলিয়ন। মিল Mi-28 এটি রাশিয়ার তৈরি সবচেয়ে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার, যার প্রাইমারি ইউজার রাশিয়ান এয়ারফোর্স, আলজেরিয়ান এয়ারফোর্স এবং ইরাকি এয়ারফোর্স। রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার সর্ব আবহাওয়ায় দিন এবং রাতের জন্য কার্যকরী একটি এন্টি ট্যাঙ্ক হেলিকপ্টার। অত্যন্ত শক্তিশালী এই হেলিকপ্টার প্রথমবার আকাশে ওড়ানো হয়েছিল 10 নভেম্বর 1982 সালে। হেলিকপ্টারটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড দুটোতেই সর্বোচ্চ কার্যকরী। হেলিকপ্টারটি পরিচালনার জন্য 2 জন ক্রুর প্রয়োজন হয়, একজন সামনে অপরজন পেছনে। হেলিকপ্টারটি লম্বায় 55 ফিট 10 ইঞ্চি। হেলিকপ্টারটির ওজন 8590 কেজি, কিন্তু হেলিকপ্টারটি সর্বোচ্চ 11500 কেজি নিয়ে টেক অফ করতে সক্ষম। হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে S-8 রকেট এবং অ্যাটাকা ভি এন্টি ট্যাঙ্ক মিসাইল। তাছাড়াও হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে অসংখ্য ভারী ভারী ওয়েপন্স, যা হেলিকপ্টারটিকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। আর হেলিকপ্টারটিও খুবই এক্সপেন্সিভ, কারণ রাশিয়া এই হেলিকপ্টারের মূল্য নির্ধারণ করেছে $1,20,00,000। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন হেলিকপ্টারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই ধরনেরই জানা অজানা মজার মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।